প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের চাকরি সংক্রান্ত বিষয়ে ঘুষের অভিযোগ খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে মানিক সাহার প্রতিক্রিয়া। টিএমসিতে আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে এইমসের ধাঁচে হাসপাতাল স্থাপনের ব্যাপারে ফের আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চেষ্টা জারি রয়েছে বলে তিনি জানিয়েছেন। কার্যত সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরো সদস্য বর্তমানে রাজ্যে চাকরি হওয়া সংক্রান্ত বিষয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। জনশিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে মানিক সরকার বলেন, রাজ্যে বর্তমানে ঘুষের বিনিময়ে চাকরি হচ্ছে। সেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তা একবার শুনে নেওয়া যাক। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। মানিক সরকারের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় রাজ্যে রিমসের ধাঁচে হাসপাতাল স্থাপনের ব্যাপারে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া রাজ্যে বর্তমানে ঘুষের বিনিময়ে চাকরি হচ্ছে বলে মানিক সরকার যে মন্তব্য করেছেন এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাম জমানায় এমনটাই হতো, তাই তিনি এ ব্যাপারে অবগত এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য মানিক সরকার এই ধরনের মন্তব্য করছেন বলে কারোর নাম উল্লেখ না করে মানিক সরকারের বক্তব্যের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। অন্তত পক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব না এবং এটা হয় না। এগুলো বিভ্রান্তি এখন নিজেই ছড়াচ্ছেন। আমি জানি না কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে মানে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্যাচারে আছেন সেই স্ট্যাচারে এগুলো বলা উচিত। কাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাৎটা তো বললাম আগে, তো মানে যদি প্রসেশনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে তবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারণ ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই। এর মাঝে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ত্রিপুরা মেডিকেল কলেজ তথা টিএমসিতে আরো 50টি আসন সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। আর আমার সাথে কালকে কথা হচ্ছিল টিএমসির যারা এখন পরিচালনায় আছেন, ওনারা বলছিলেন যে আমরা আরো 50টা সিট বাড়াচ্ছি, তো দ্যাট মিনস আরো 450 হয়ে যাবে। তো ভালো, সিট যদি বাড়ে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদেরই সুবিধা হবে। বাইরের থেকেও মানুষ আসছে। আগে আমরা একটা সিটের জন্য বাইরে যেতাম, এখন এতগুলো সিটের জন্য মানুষ বাইরের থেকে আসছে। আর একটা সিজা হসপিটাল তারাও ইচ্ছা প্রকাশ করেছে, ওরা 750 করোড় ওরা যা বলেছে যে এখানে নিবেশ করবে, এবং ওনারাই কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্টটা কিন্তু ওনারাই করেছে। কাজেই ওনাদের যা আমার কাছে খবর, মণিপুরে ওদের খুব ভালো ওদের ইনস্টিটিউশন, যদি ওরা চাইছে যে এখানেও যদি ওদের এস্টাবলিশমেন্ট হয়, কারণ মণিপুরের অবস্থা দেখে ন্যাচারালি ওরা ভাবছে যেমন একটা জায়গা। এছাড়া যেহেতু তাদের কাছে কোনো ইস্যু নেই, তাই কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে ডক্টর বি.আর. আম্বেদকরকে ইস্যু করেছে। তা অবান্তর বলে সিপিএম ও কংগ্রেসের তিনি সমালোচনা করেন। সর্বোপরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে ঘুষ নিয়ে চাকরি হচ্ছে বলে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা বিভ্রান্তিমূলক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।